বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল সহ যা একসময় দেশের যোগাযোগ ও অবকাঠামোতে যুগান্ত পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয়, এখন এসব নিয়েই মাঠ পর্যায়ে উঠছে নতুন কিছু প্রশ্ন। কোথাও দেখা যাচ্ছে অবকাঠামোর আশেপাশে অনিয়ম, কোথাও আবার ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে স্থানীয়দের অভিযোগ। দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো পদ্মা সেতু, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হিসেবে পরিচিত, বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। তবে এই উন্নয়নের ধারাবাহিকতায় অবকাঠামো ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে সেতুর সংলগ্ন এলাকায় পিলারের আশপাশ থেকে মাটি কেটে নেওয়ার মতো কিছু ঘটনা সামনে আসার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকি ও নিয়ন্ত্রণের ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা বড় অবকাঠামোর দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ও আশেপাশের এলাকায় নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো নিয়ে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নদী খননের সময় উত্তীর্ণ মাটি আশ্রয়ন প্রকল্পের ঘর ও আশেপাশের এলাকায় ফেলে দেওয়ার দরিদ্র ও গৃহহীন মানুষের বসতঘরগুলো ক্ষতিগ্রস্ত ও চাপা পড়ে যাচ্ছে। একটা কই সে সময়টা কই দিন এই যারা করেছে, কিন্তু উপর আল্লাহ সেই ছাড়া কেউ বিচার করার মালিক নেই। ফলে বহু পরিবার খোলা মাঠের টিন পলিথিনের অস্থায়ী ঘরে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, যেখানে পানি, বিদ্যুৎ ও মৌলিক সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এসব ঘটনার মধ্য দিয়ে দেশে আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থা কতটা কার্যকরভাবে কাজ করছে, অনেকেই মনে করছেন মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ ও আইনের প্রয়োগ দুর্বল হয়ে পড়ায় এই ধরনের অনিয়ম বারবার সামনে আসছে, যা সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থার উপর নতুন করে উদ্বেগ তৈরি করেছে।